ইরানকে সম্পূর্ণ ধ্বংসে শনিবার রাতে দেশটিতে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানালেন। পেন্টাগনের হামলায় 42টি ইরানি যুদ্ধজাহাজ ডুবেছে। যুক্তরাষ্ট্রের কাছে কখনই আত্মসমর্পণ করবে না তেহরানে ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। শত্রুদের কবরে পাঠানোর শপথ। প্রতিবেশী দেশে হামলায় দুঃখ প্রকাশ। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনে ভিড়, অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট নামছে। সোমবার জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে, জানালেন জ্বালানি মন্ত্রী। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে আশঙ্কা সিপিডির। আজও মধ্যপ্রাচ্যগামী 20টি ফ্লাইট বাতিল, ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। পরিকল্পিত জাকাত বণ্টনে 10 থেকে 15 বছরের মাঝে দেশ থেকে দরিদ্র দূর করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান। এবং সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত সংসদে নবীনরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে আশাবাদী তথ্যমন্ত্রী।